নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের কোনো একজন অধিপতি দেব দেবী রয়েছেন। তেমনি মঙ্গলবারের অধিপতি দেবতা হলেন বজরংবলী। বজরংবলী শক্তি, বুদ্ধি এবং জ্ঞান অর্জনের দাতা হিসেবে পরিচিত। তাই হনুমান চালিসা পাঠ করলে স্মৃতি ও প্রজ্ঞা বৃদ্ধি পায়। বন্ধুরা, আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হনুমান চালিসা। হনুমান চালিসা কেন পাঠ করা হয়? হনুমান চালিসা পাঠ করার সঠিক নিয়মগুলি কি কি? হনুমান চালিসা পাঠ করার সময় যে ভুলগুলির কারণে হনুমানজির কৃপা লাভ করা যায় না। হনুমান চালিসা পাঠের সময় অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। হনুমানজিকে প্রসন্ন করতে আমরা অনেকেই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে থাকি। নিয়মিত, বিশেষত মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায়, আত্মবিশ্বাস বাড়ে, অর্থনৈতিক, শারীরিক ও মানসিক সমস্যা নষ্ট হয় এবং সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। তবে স্বাস্থ্যমতে সঠিক নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত। কবে, কোন দিন থেকে এই চালিসা পাঠ শুরু করা উচিত, এই চালিসা পাঠের সঠিক নিয়ম কী, সেই সমস্ত বিষয়ে অনেকেরই অজানা। ফলে ভক্তরা এর শুভ ফল থেকে বঞ্চিত থেকে যান। এই সব ছোটোখাটো ভুলের কারণেও এর দুষ্পরিণাম আমাদেরকে ভোগ করতে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত। সাধারণত নিয়মিত এই চালিসা পাঠ করে থাকেন হনুমান ভক্তরা। কেউ কেউ আবার প্রতি মঙ্গল ও শনিবার বজরংবলীর পুজোর সময় হনুমান চালিসা পাঠ করে থাকেন। যারা প্রথমবার এই চালিসা পাঠ করতে চলেছেন তারা মঙ্গলবার দিনটিকেই বেছে নিন। এছাড়াও এই চালিসা পাঠের উত্তম দিন হল হনুমান জয়ন্তী। এই তিথিতেই হনুমানজি জন্মগ্রহণ করেন। তাই হনুমান জয়ন্তীর দিনে বজরংবলীর বিশেষ পূজা অর্চনা করলে তিনি প্রসন্ন হন। এই তিথিতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। আগামী 23শে এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে। যারা সাধারণত কখনোই হনুমান চালিসা পাঠ করেন না তারাও এই তিথিতে বজরংবলীর গুণগান করে হনুমান চালিসা পাঠ করলে সুফল পেতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কলিযুগের একমাত্র দেবতা হলেন হনুমানজি। তিনি শ্রীরামের পরম ভক্ত। জ্যোতিষ মতে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হনুমান চালিসা পাঠ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে হনুমান চালিসা পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হনুমান চালিসা পাঠ করুন। আপনি যদি সন্ধেবেলায় পড়তে চান তবে আপনার হাত এবং পা সঠিকভাবে ধুয়ে নিয়ে বা স্নান করতে চাইলে স্নান করে নিয়ে হনুমান চালিসা পাঠ করতে পারেন। কারণ এটি বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি হনুমান চালিসা পাঠ করেন তখন হনুমানজি তার সমস্ত সমস্যার সমাধান করতে আসেন। এছাড়াও হনুমান চালিসা পাঠ করলে একাধিক উপকারিতা পাওয়া যায়। হনুমান চালিসা পড়ার আগে একটি লাল আসনের ওপর হনুমানজির ছবি স্থাপন করুন। হনুমান চালিসা পাঠ করার আগে সর্বদা শ্রী গণেশদেবের আরাধনা করুন। শ্রী গণেশের আরাধনার পর শ্রী রাম সীতাকে স্মরণ করে সংকটমোচনকে প্রণাম করে হনুমান চালিসা পাঠের সংকল্প নিন। এরপর বজরংবলীর সামনে ধূপকাঠি ও ঘিয়ের প্রদীপ জ্বালুন। হনুমানজিকে ফুল অর্পণ করুন। বেসন বা মতিচুরের লাড্ডু বা বোঁদে ভোগ হিসেবে হনুমানজিকে নিবেদন করুন। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ যত্ন নিন। স্বাস্থ্যকর পরিবেশে এবং শান্ত মনে হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গল ও শনিবার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল দোষ, শনির সাড়েসতি প্রভৃতি দোষের সংশোধন হয়। আপনি আপনার ভক্তি অনুসারে হনুমান চালিসা 7 বার, 11 বার, 21 বার, 40 বার বা 108 বার পাঠ করতে পারেন। পুজো করার সময় আসন ব্যবহার করতে ভুলবেন না। আসন ছাড়া মাটিতে বসবেন না। এটাকে কিন্তু অশুভ বলে মনে করা হয়। তাই পুজোর সময় কুশ বা কম্বলের আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন।
বজরং বলি যে ভগবান রামের পরম ভক্ত, এই সত্যটির সঙ্গে আমরা সবাই পরিচিত। তাই ভগবান রামের নাম না নিয়ে হনুমান চালিসা পাঠ শুরু করবেন না। হনুমান চালিসা পাঠের সময় মনে কোনো অনুচিত চিন্তা আনবেন না, যে কারণে সেই পাঠ সম্পূর্ণ বলে বিবেচিত হয় না। চেষ্টা করুন চালিসা পাঠের সময় যেন প্রতিদিন একই হয়। বিশেষ পরিস্থিতিতে ভ্রমণ এবং ঘুমানোর সময়ও চালিসা পাঠ করতে পারেন। আপনি যদি হনুমানজির ভক্ত হন তবে কখনোই কোনো দুর্বল ব্যক্তিকে বিরক্ত করবেন না বা কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করবেন না। এর কারণে হনুমান চালিসা পাঠের ফল মিলবে না। যিনি রামভক্ত হনুমানের আশীর্বাদ প্রাপ্ত হন তিনি জানেন যে ভগবান তার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর করবেন। এমনকি বাড়িতে কোনো প্রকার অলৌকিক বাধা থাকলেও তাও দূর করেন শ্রী রামভক্ত হনুমানজি। আপনার যদি কখনো খারাপ স্বপ্ন থাকে বা আসে এবং অশুভ আত্মার থেকে মুক্তি পেতে চান, তাহলে হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। জীবনের একাধিক সমস্যা দূর করতে এবং সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করতে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করে হনুমান চালিসা নিয়ম মেনে পাঠ করুন। পূর্ণ ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। হনুমানজি আপনার ভক্তি দেখেন এবং আপনি যা চান তা পাওয়ার জন্য আপনাকে আশ্চর্যজনক শক্তি দান করেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।